হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো 3 ইয়ার ডিগ্রি অবলিক 4 ইয়ার অনার্স থার্ড সেমিস্টার এক্সামিনেশন 2025, সাবজেক্ট হিস্ট্রি, মেজর 2, ওয়ার্ল্ড সিভিলাইজেশন। ফুল মার্কস 60। 1 নম্বরের এখান থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। মার্কস 2 করে রয়েছে। এ, প্যাট্রিশিয়ান কাদের বলা হতো? 2, গ্ল্যাডিয়েটরের সংজ্ঞা কী? বি গ্ল্যাডিয়েটরের সংজ্ঞা কী? সি, প্যাক্স রোমানা কি? ডি, প্রজাতান্ত্রিক রোমে সেনেটের প্রকৃতি কী ছিল? ই, সেনেটাস কনসাল্টা কি? এফ, ডি রিপাবলিকা অ্যান্ড ডি লেজিবাস গ্রন্থ দুটি কে রচনা করেন? জি, সামন্ততান্ত্রিক সমাজ কি? এইচ, মধ্যযুগে ইউরোপে বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত যে কোনো দুটি নগরীর নাম লেখো। আই, মধ্যযুগে ইউরোপে শ্যাম্পেন ব্যতীত অন্য দুটি বাণিজ্য মেলার নাম লেখো। নাইট কারা ছিল? কে, গ্রে মঙ্ক ও হোয়াইট ক্যানন কারা? এল, রজার বেকন বেকনের দুটি প্রধান রচনা উল্লেখ করো। এম, বেদুইন কারা ছিল? ইসলামের উৎপত্তির আগে বেদুইনরা কোন ধর্মের অনুসারী ছিল? এন, আব্বাসীয় খিলাফতের বাণিজ্য পথ কী ছিল ও খলিফাদের কি হারেম ছিল? নেক্সট 2 নম্বরের এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। মার্কস 5 করে রয়েছে। 2-এর এ, রোমক ইতিহাসের ওপর দাস ব্যবস্থার প্রভাব আলোচনা করো। বি, রোমক রাজনীতির প্রিন্সিপেট শাসন ব্যবস্থার প্রকৃতি কী ছিল? সি, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের উদ্ভব সংক্ষেপে ব্যাখ্যা করো। ডি, কোন পরিস্থিতিতে মধ্যযুগে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলির বিকাশ ঘটেছিল? ই, উমাইয়ার ইসলামী শিল্প ও স্থাপত্য কেমন অবদান রেখেছিল? এফ, খিলাফতে নারীদের সাথে কেমন আচরণ করা হতো? 3 নম্বর এখান থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। মার্কস 10 করে রয়েছে। 3-এর এ, রোমক অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। বি, ধ্রুপদী রোমের সাংস্কৃতিক অগ্রগতির বিস্তার ও চরিত্র বিশ্লেষণ করো। সি, মধ্যযুগের ইউরোপে ব্যবসা বাণিজ্যের বিকাশকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ডি, খিলাফতের অধীনে নগরায়নের বিকাশ বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।